দীপঙ্কর চক্রবর্তী ল্যাব টেকনিশিয়ান হিসেবে জিনোম সেন্টারে কর্মরত রয়েছে। আমাদের এই জিনোম সেন্টারে বিভিন্ন মেশিনের মতো এখানে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ রয়েছে, যেটার আর কি পুরো নাম হচ্ছে ফিল্ড এমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। অনেকে এটা সেম হিসেবে চেনে, স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। কিন্তু সেম আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে সেমের থেকে এটা একটা আপডেট ভার্সন। হ্যাঁ, ফিল্ড এমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ এর একটি ফিল্ড এমিশন গান রয়েছে, যেটার মাধ্যমে আমরা ইমেজটা তৈরি করতে পারি। এই মেশিনটার মাধ্যমে আমরা ইলেকট্রনের মাধ্যমে ছবিটা নিয়ে থাকি। উপর থেকে ফিল্ড এমিশন গান, ওখান থেকে একটি ইলেকট্রন বিম স্যাম্পলের সারফেসে ফেলানো হয় এবং সেখানে একটা হাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেখান থেকে দুই ধরনের ইলেকট্রন প্রডিউস হয়। সেটা হচ্ছে সেকেন্ডারি ইলেকট্রন এবং ব্যাকস্ক্যাটার ইলেকট্রন। এবং এই ইলেকট্রনগুলো বিভিন্ন ডিটেক্টর রয়েছে, সেকেন্ডারি ইলেকট্রন ডিটেক্টর, ব্যাকস্ক্যাটার ডিটেক্টর, বেনলেস ডিটেক্টর। সেগুলো এই ইলেকট্রনগুলোকে ক্যাপচার করে পিক্সেল আকারে একটা ইমেজ আমাদেরকে প্রোভাইড করে থাকে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল নিয়ে কাজ করা হয়, যেমন ন্যানো পার্টিকেল আছে, কম্পোজিট আছে, বিভিন্ন ফাইবার, ফেব্রিক্স, বায়োলজিক্যাল স্যাম্পল, ডিফারেন্ট টাইপস অফ স্যাম্পল নিয়ে কাজ করা হয়। তো আমরা সবসময় যে স্যাম্পলগুলো প্রিপেয়ার করি সেটা ড্রাই স্যাম্পল এবং ময়েশ্চার থাকবে না। কোনো ময়েশ্চার থাকলে সেই স্যাম্পলগুলো নিয়ে কাজ করা যাবে না। আমরা জিনোম সেন্টারে যে ফিল্ড এমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপটা ব্যবহার করে থাকি, তার মডেল হচ্ছে সিগমা 300। এটা অরিজিনাল জার্মানি। এখানে এই মেশিনটার মাধ্যমে আমরা 10 লক্ষ গুণ বড় করে একটা স্যাম্পলকে দেখতে পারি, কিন্তু বিভিন্ন এনভায়রনমেন্টের ভাইব্রেশনের কারণে এটা স্ট্যান্ডার্ডে ডিফারেন্ট হতে পারে। যেমন আমাদের এই এনভায়রনমেন্টে প্রচুর ভাইব্রেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস থাকার কারণে আমরা 1.5 লাখ থেকে 2 লাখের বেশি যাইতে পারি না। এই জন্য এখানে একটা বায়োলজিক্যাল স্যাম্পল দেখা যাচ্ছে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ন্যানো পার্টিকেল, দ্য ফ্লাওয়ার শেপ ন্যানো পার্টিকেল। তো যদি কোনো স্যাম্পলের পার্টিকেল সাইজ 100-র নিচে আসে, ন্যানোটা 100-র নিচে আসে, তখন আমরা সেটাকে ন্যানো পার্টিকেল বলে থাকি। আমাদের এই মেশিনের মাধ্যমে সাধারণত 10 to 15 ন্যানোমিটারের কোনো পার্টিকেল সাইজ সেটা ভিজিবল। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে সাধারণত 10 লাখ, একটা স্যাম্পলকে 10 লাখ গুণ বড় করে দেখা যায়। এটা স্থান ভেদে ডিফারেন্ট হতে পারে, কারণ বিভিন্ন জায়গার ভাইব্রেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ফেস ইন্টারফেস আলাদা আলাদা হয়ে থাকে। আমাদের এখানে ভাইব্রেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস বেশি থাকার কারণে আমরা 1.5 থেকে 2 লাখের বেশি যাইতে পারি না। কিন্তু আমাদের এখানে যে মাইক্রোস্কোপটা রয়েছে সেটা দিয়ে আমরা 10 to 15 ন্যানোমিটার কোনো পার্টিকেল সাইজ সেটাকে আমরা ভালোভাবে দেখতে পাই। এবং সাধারণত 100 ন্যানোমিটারের নিচে কোনো কিছু মেজার করা গেলে সেটাকে সাধারণত ন্যানো পার্টিকেল বলা হয়ে থাকে। এই মেশিনের সাহায্যে আমরা আরো একটি কাজ করে থাকি, সেটা হচ্ছে কম্পোজিশন, এলিমেন্টাল অ্যানালাইসিস। সেটাকে আমরা ইডিএক্স বলি, ইডিএক্স ডিটেক্টর, মানে এনার্জি ডিসপারসিভ এক্স-রে। এই ডিটেক্টর ব্যবহার করে আমরা যে স্যাম্পলটা ছবি বা ইমেজ তৈরি করছি সেটার আবার কম্পোজিশন টেস্টও করা যায়। মানে কি কি এলিমেন্ট আছে, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কোনটা কত পার্সেন্ট আছে সেটা আমরা দেখতে পারি। সেটা আরেকটা ডিটেক্টর দিয়ে, সেটা হচ্ছে ইডিএক্স ডিটেক্টর। এই যে মেশিনটা দিয়ে আমরা দুইটা সাধারণত টেস্ট করে থাকি, একটা হচ্ছে ইমেজিং আর একটা হচ্ছে ইডিএস বা ইডিএক্স। ঠিক আছে, মানে একটা ছবি নেওয়া আর তার কম্পোজিশন দেখা, মানে তার ভিতরে এলিমেন্টগুলো কোনটা কত পার্সেন্টেজ আছে। এই ছিল আমাদের এসিএম মেশিন সম্পর্কে বিস্তারিত ধারণা। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।